ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে লোকজ মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রতি বছর নেয় এবারও ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে তিতাস নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ভাদুঘরের বাণী। এই বাণীটি মূলত বৈশাখ মাসের প্রতি বছরই 14 তারিখে অনুষ্ঠিত হয়। এখানে যে বাণীটির উদ্দেশ্য হচ্ছে এখানে গঙ্গাস্থান অনুষ্ঠিত, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে গঙ্গাস্থান, সেই গঙ্গাস্থানটি এই প্রতি বছর নেই এই বৈশাখ মাসের 14 তারিখ এই ভাদুঘরে অনুষ্ঠিত হয়। এই বাণীকে কেন্দ্র করে এখানে কিন্তু সব ধর্ম বর্ণ মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়। এই মুহূর্তে এই মেলা প্রাঙ্গণে আমি আছি। মেলাটি যদিও আবহাওয়ার কারণে কিছুটা বিঘ্ন হচ্ছে, অর্থাৎ যে দোকানপাটগুলো বসেছে সেগুলো ইতিমধ্যে কিন্তু অনেকটাই সংকুচিত করা হয়েছে, অর্থাৎ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য দোকানিরা তারা কিন্তু তাদের দোকানগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছে। যাই হোক, এখানে যারা আসছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই প্রতি বছর এই ঐতিহ্যবাহী বাণীকে কেন্দ্র করে ভাদুঘর অঞ্চলে যে নারীরা আছে, অর্থাৎ যারা কন্যারা আছে, বিবাহিত কন্যারা, তারা কিন্তু বাবার বাড়িতে বেড়াতে আসে এখানে, যার কারণে এখানে যে সব বয়সী যে বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষরা কিন্তু এই মেলাতে আসছে এবং তারা কিন্তু দলে দলে এসে মেলা থেকে বিভিন্ন তৈজসপত্র ক্রয় করছে, খেলনা সামগ্রী, শিশুদের খেলনা সামগ্রী সব বিভিন্ন খেলনা সামগ্রী তারা কিন্তু ক্রয় করছে। এবং এই মেলাকে কেন্দ্র করে যে জমজমার যে পরিস্থিতি, এখানে প্রায় 4 থেকে 500 দোকানি কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে তারা এসেছে এবং এখানে এসে কিন্তু তারা এই দোকানের যে পসরা সেটি কিন্তু সাজিয়ে বসেছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন খেলনা সামগ্রীর পাশাপাশি এখানে কিন্তু খাবারের যে দোকানগুলো সেগুলো কিন্তু বেশ পসরা সাজিয়ে বসেছে। আমরা এখানে যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন প্রতি বছর যে এই বাণীতে যারা আসেন এবং ব্যাপক বেচা কিনা হয় তারা কিন্তু বেশ লাভবান হয়। আজকে কিন্তু সেই পরিস্থিতিতে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিছুটা ভিন্ন। আমরা দোকানের সাথে কথা বললাম, তারা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে সকালে যে বেচা কেনা, মূল বেচা কেনা, সেই বেচা কেনাটা কিন্তু বিঘ্ন হচ্ছে, যার কারণে তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। যদিও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হলে সবগুলো কিন্তু তারা এটি থেকে মুক্ত পাবে। এখানে যে মূলত তিতাস নদীকে কেন্দ্র করে এখানে যে বাণীটি অনুষ্ঠিত হয়, এখানে পবিত্র গঙ্গা স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজন স্নান করেন এবং পাপ তাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা প্রতি বছর এই গঙ্গা স্থানে অংশগ্রহণ করেন এবং এখানে এই মেলা বাণীতে মিলিত হন এবং এখান থেকে তারা সব ধরনের খেলনা সামগ্রী, খাবার সামগ্রী কিনে নিয়ে যান। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পার থেকে যে ভাদুঘরের বাণীর সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।